as PDF file. So here you can see basic concept about tense. এখানে টেন্স কি দেখেন, আমরা ইংলিশে কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে এই টেন্স সম্পর্কে আগে একটা কনসেপ্ট রাখার চেষ্টা করি বা রাখি। তো এটা আপনাদের একটু ভালোভাবে নিতে হবে, কারণ এইখান থেকেই ল্যাঙ্গুয়েজটা আসলে শুরু হয়। ল্যাঙ্গুয়েজের যে ভিত্তি, যে ফাউন্ডেশন, সেটা স্টার্ট হয়। সো কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় বা সময়কালকে টেন্স বলা হয়। ইংরেজি সেন্টেন্স গঠনের জন্য টেন্স এর গুরুত্ব অসীম। ইংরেজিতে বিভিন্ন সময়কাল নির্দেশ করার জন্য টেন্স এর বিভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। টেন্স এর মোট 12টি ফর্ম রয়েছে এবং ইংরেজি বাক্যে এই 12টি ফর্মের যে কোনো একটি দিয়েই গঠন করা যায়। আহ Tense in English grammar refers to the time of an action or event. It tells when the work is done. It identifies whether the work is done in the present, past, or the future. There are three types of tense: present tense, past tense, and future tense. For example, I eat rice, or if you use the subject as a third person singular number, you have to add s or es with the main verb. So, I eat rice, he eats rice. I ate rice, he ate rice. I shall eat rice, he will eat rice. So, in this way, you can make so many English sentences. প্রেজেন্ট টেন্স কাকে বলে, কত প্রকার ও কি কি, এগুলো আপনারা জানেন যে প্রেজেন্ট টেন্স আমাদের প্রত্যেকটা টেন্সেরই 4টা করে ক্লাসিফিকেশন আছে। এই ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টেন্স মূলত 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এবং এই তিনটা টেন্সের 4টা করে পার্ট বা ভাগ আছে, আপনারা জানেন। আহ এইটা পাস্ট, পাস্টেরও 4টা পার্ট, ফিউচারেরও 4টা পার্ট, অর্থাৎ টোটাল টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। এখন এই যে 12টা টেন্সের স্ট্রাকচার, এই 12টা স্ট্রাকচারই কিন্তু আমাদের ডে টু ডে লাইফে প্রয়োজন হয় না স্পিকিং বা সবকিছু বলার জন্য। যেমন এইখানে একটা কথা বলা হচ্ছে, দেখেন, প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়। আর যাদের কাছে আমার লেখা বইটা আছে, ওই বইটায় আপনারা টেন্সের চ্যাপ্টার পাবেন, চ্যাপ্টার 9 অথবা 10-এ হয়তো আছে। বইটাতে এগুলো দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখবেন। বলছে প্রতিটি টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়, বাট স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে, ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আমাদের 12 প্রকার টেন্স পড়ে বা টেন্স পড়ার প্রয়োজন হয় না। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন এবং কনভারসেশনের জন্য শুধু প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার সিম্পল আর ইনডিফিনিট টেন্স এর ব্যবহার বেশি হয়ে থাকে। অর্থাৎ 12টা টেন্সের ভিতর আপনি 9টা টেন্সকে একপাশে রাখবেন এবং 3টা ইনডিফিনিট টেন্সকে একপাশে রাখবেন, এরা সমান কাজ করে। এছাড়া প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্সগুলোরও ব্যবহার হয়ে থাকে। পারফেক্ট টেন্সের ভিতরে প্রেজেন্ট পারফেক্টের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। প্র্যাকটিক্যাল কমিউনিকেশন অ্যান্ড কনভারসেশনে পাস্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোর ব্যবহার খুব বেশি পরিলক্ষিত হয় না। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি? সর্বোচ্চ 6টা বা 7টা টেন্সের স্ট্রাকচার জানলে মনে সম্পূর্ণ ভাব ইংলিশে প্রকাশ করা যায়। অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে জাস্ট প্রেজেন্টের পারফেক্ট। এই 6টা, 7টা, 3টা ইনডিফিনিট, 3টা কন্টিনিউয়াস, আর একটার পারফেক্ট। অর্থাৎ পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এদের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে তেমন হয় না। সচরাচর যে কনভারসেশনগুলো আমরা করি সেখানে হয় না। আমরা সারাদিনের 90 থেকে 95% কথাবার্তা শুধুমাত্র সিম্পল পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ব্যবহার করে বলতে পারি। অর্থাৎ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্ব সহকারে স্টাডি করতে হবে। তাহলে দেখেন পাস্ট সিম্পলটা কি। কোনো কাজ অতীতকালে শেষ হয়েছিল কিন্তু তার ফল এখন আর বর্তমানে নেই, তাকে পাস্ট সিম্পল বলে। সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি স্পোক ইন ইংলিশ, সে ইংরেজি বলেছিল, ইংরেজিতে কথা বলেছিল। প্রেজেন্ট সিম্পল, কোনো কাজ বর্তমানে হয়ে থাকে বোঝালে সেটাকে আমরা প্রেজেন্ট সিম্পল বলি। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল, রেগুলার ওয়েতে কোনো একটা কাজ হয়। I go to school, he goes to school, we play football,
The earth moves around the sun. So these are the common sentences. You all know about these sentences, those who are practicing that kinds of a structure or tense. So future tense, you also know that কোনো কাজ ভবিষ্যতে সংঘটিত হবে এরকম বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। বাংলা ক্রিয়াপদের সাথে ব, বে, বা, বেন এগুলো থাকে। সাবজেক্টের পর পার্সন অনুসারে শ্যাল বা উইল বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। ফার্স্ট পার্সন সাবজেক্ট এর সাথে শ্যাল এবং সেকেন্ড ও থার্ড পার্সনের সাথে উইল বসে। I will speak in English. He will play football. They will go to school. So in this way, you can make sentences. Here you can see that is the most important part of this class. So this is the table or a structure. If you practice this table or structure, I hope you will be able to solve all the problem about indefinite tenses. So here you can see the first column is starter. I mean, when you are going to talk about on any kinds of things, you need a subject. It can be I or we or you or he or she, anything. Then present simple or V1, past simple V2, future simple will plus V1. সো তিনটা ইনডিফিনিট টেন্স এখানে হচ্ছে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন। আমাদের যে টেন্সের কথা বলছি, টেন্সের যে স্ট্রাকচারের কথা বলছি, এই টেন্সের স্ট্রাকচার গুলো হচ্ছে মূলত ভার্বের ফর্মের পরিবর্তন। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনটা মূলত হয়ে থাকে। সো এই টেন্সটাকে আমাদের ভালোভাবে চিনতে হবে, ভালোভাবে বুঝতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট যে ফর্মগুলো আছে আমার ভার্বের, যেমন অ্যাজ ইউজুয়াল যে ফর্মটা আমরা চিনি, যে ভোক্যাবটা আমরা চিনি, সেটাই প্রেজেন্ট ফর্ম। যেমন রাইট, সিং, ওয়াচ, নো, প্লে, এগুলো। দেন প্রত্যেকটা ভার্বের আবার আমাদের পাস্ট ফর্ম আছে। সেটা কেমন? যেমন রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, সিং এর পাস্ট ফর্ম স্যাং, ওয়াচের পাস্ট ফর্ম ওয়াস্ট, নো এর পাস্ট ফর্ম নিউ, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, ড্রাইভ এর পাস্ট ফর্ম ড্রোভ, ড্র এর পাস্ট ফর্ম ডিউ, ইট এর পাস্ট ফর্ম এট। যখন এই ফর্মগুলো আপনি ব্যবহার করছেন, তখন কোনো একটা কাজ অতীতে সংগঠিত হয় বা হয়েছিল এরকম একটা মিনিং দেয়। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম, আমি একটা চিঠি লিখেছিলাম। আই স্যাং আ সং, আমি একটা গান গেয়েছিলাম। আই স্যাং আ সং মানে কি? আমি একটা গান গেয়েছিলাম। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখেছিলাম। আই ওয়াচ টিভি, আমি টিভি দেখি। ওয়াচড, দেখেছিলাম। তাহলে তিনটা সেন্স একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, অথবা ভালোভাবে বোঝার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। অর্থাৎ বর্তমানে কোনো একটা কাজ হয় বা চলে, অতীতে কোনো একটা কাজ হয়েছিল, আর ভবিষ্যতে কোনো একটা কাজ হবে। আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। কম্পেয়ার করতে হয়, একটার সাথে একটা কম্পেয়ার করতে পারলে সব থেকে দ্রুত ডেভেলপ করা যায় বা দ্রুত শেখা যায় বিষয়গুলোকে। দেন উই সিং আ সং, আমরা গান গাই। উই স্যাং আ সং, আমরা গান গেয়েছিলাম। উই উইল সিং আ সং, আমরা গান গাইবো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখো। ইউ ওয়াচ টিভি, তুমি টিভি দেখেছিলে। ইউ উইল ওয়াচ টিভি, তুমি টিভি দেখবে। হি নোজ হিম, সে তাকে চেনে। হি নিউ হিম, সে তাকে চিনেছিল। হি উইল নো হিম, সে তাকে চিনবে। শি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেইড ফুটবল, সে ফুটবল খেলেছিল। শি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালায়। দে ড্রোভ আ কার, তার একটা গাড়ি চালিয়েছিল। দে উইল ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালাবে। রানা ইটস রাইস, রানা ভাত খায়। রানা অ্যাট রাইস, রানা ভাত খেয়েছিল। রানা উইল ইট রাইস, রানা ভাত খাবে। সো এইভাবে তিনটা সেন্সে আমাদের এগুলো হয়ে থাকে। এখানেও দেওয়া আছে, দেখেন আমার বইটাতে কিন্তু এই প্রত্যেকটা ছক সুন্দরভাবে আছে। যারা আমার
লেখা বইটা এখনো নেননি, আমি প্রত্যেকটা ক্লাসের পিডিএফ ফাইল, রেকর্ড ফাইল যদিও দেই বা দিব, বাট বইটাতে সবকিছু সিকোয়েন্স মেনটেন করে ধারাবাহিকভাবে সাজানো আছে। যদি কেউ পারেন হার্ড কপি বইটা কিনে নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা দিলে আমি হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। ডেলিভারি চার্জ সহ টোটাল 530 টাকা লাগবে। 2 থেকে 3 দিনের ভিতরে বইটা হাতে পেয়ে যাবেন, বা ওয়েবসাইট থেকে অর্ডার দিতে পারেন। আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দিলে আমার নাম্বারে আমি আপনাদেরকে প্রোভাইড করব। আহ বইটা সাথে থাকলে এই লার্নিংটা, এই শেখাটা আরো বেশি ইন্টারেক্টিভ হবে, আরো বেশি ইফেক্টিভ হবে আপনাদের জন্য। কারণ বইটা আমার নিজের হাতে লেখা, এবং এই যে বিষয়গুলো দেখাচ্ছে এই সব কিছু বইতে আছে, এবং অনেক ভালোভাবে যে কোনো বিষয়কে কাভার করতে পারবেন বা ডেভেলপ করতে পারবেন। এতটুকু বলে রাখলাম, নেওয়ার চেষ্টা করবেন। যদি নিতে পারেন এটা আপনার জন্য ভালো। কোর্স তো 3 মাসের, 3 মাস পর শেষ। বাট ওই বই সারা জীবন আপনার কাছে থাকবে, আপনার নেক্সট জেনারেশনও পড়তে পারবে, আপনার একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। এতটুকুই বলার। আর যেহেতু আপনারা আমার ব্যাচের স্টুডেন্ট, পেইড ব্যাচের আপনারা আমার ক্লাস করছেন, এটা আপনাদের থাকলে এটা অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন ল্যাঙ্গুয়েজটাকে। সো হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। শি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। দে স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলে। দে স্পোক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছিল। দে উইল স্পিক ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলবে। স্টেপ 2, নেগেটিভ সেন্টেন্স। আই ডোন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। অথবা উই ডোন্ট প্লে ফুটবল, বাট সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডাজেন্ট ব্যবহার করা হয়। যেমন হি ডাজেন্ট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। সে ফুটবল খেলে না। আই ডিডেন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলিনি। আই ডিডেন্ট রাইট আ লেটার, আমি চিঠি লিখিনি। আই ডিডেন্ট সিং আ সং, আমি গান গাইনি। আই ডিডেন্ট ড্রাইভ এ কার, আমি গাড়ি চালাইনি। আই ডিডেন্ট ড্র এ পিকচার, আমি ছবি আঁকিনি। আই ডিডেন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখিনি। ফিউচার, এই দেখেন, উইল নট। এই ডু নট, ডাজ নট, ডিড নট বা ওন্ট, যেটা উইল নট, এটা কিভাবে হয় সেটা আমি একটু পরে বলবো। আগে আপনারা জাস্ট এই বিষয়টা ক্লিয়ার করেন যে তিনটা ইনডিফিনিট টেন্সের সেন্স কেমন। যে বর্তমানে কোনো একটা কাজ হয় বা চলে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, অতীতে হয়েছিল পাস্ট ইনডিফিনিট, ভবিষ্যতে হবে ফিউচার ইনডিফিনিট। আর নেগেটিভ ইন্টারোগেটিভের জায়গাটা আমি একটু পরে দেখাচ্ছি, বা এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। বাট তার আগে একটা বিষয় একটু দেখাই। এই তিনটা সেন্স দিয়ে তো আমরা সেন্টেন্স তৈরি করলাম, এখানে টেবল আপনারা দেখতে পাচ্ছেন। এবং এগুলোকে কিভাবে আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং এ নিয়ে আসি, প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশনে কিভাবে এগুলোর ব্যবহারটা হয়, সেটা আমি আপনাদেরকে একটু ভালোভাবে একটু বলি, একটু মনোযোগ দেন। এই জায়গাটা যারা আমার আমি যখন এর আগে ফ্রি ক্লাস নিয়েছিলাম, এই ফ্রি ক্লাসগুলোতে যারা অ্যাটেন্ড করেছিলেন তাদের এটা জানার কথা। তো এটা একটু বোঝার চেষ্টা করেন। এইখানে দেখেন একটা টেবল, একটা ইয়ে দেওয়া আছে, আর্টিকেল দেওয়া আছে। এটা যদি আমি একটু বলি যে হাউ ক্যান ইউ গিভ a good presentation in English. So before giving a proper presentation, you should provide proper introduction. So what will be your introduce speech? Here you can see when you are going to give a presentation in front of your teacher or students or other members. First of all, you can start your greetings in that way. Assalamu alaikum, good afternoon, you all. I'm Sakib before you, so you can mention your name here before you. Instead of before, you can say in front of you. I'm really glad to share my feelings. আমি সত্যি আনন্দিত আমার অনুভূতি ব্যক্ত করতে পেরে। I'll try to say something about my daily activities. I get up early in the morning every day, then I brush my teeth, I wash my face and take ablution for Fajr prayer. After that, I do some exercise, I refresh myself and take my breakfast. Then I get ready to go to office or college at 9:30 a.m. I start my work. Then I take lunch at 2 p.m. After that, I come back from office at 5 p.m. I spend some time with my family. I learn English for 1 hour. Then I take my dinner at 10 p.m. I go to bed for sleeping at 11 p.m. So that's all about my daily activities. Thanks for patience here. So here you can see এই যে ইয়েলো কালার দিয়ে
আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ভার্বগুলোকে হাইলাইট করা, এবং এই ভার্বের পজিশনটা দেখেন, পজিশনটা বোঝেন। আমরা যখন বাংলায় কথা বলি তখন ভার্ব কিন্তু লাস্টে থাকে, শেষে থাকে। বাট ইংলিশে যে কোনো বিষয়ের উপর স্পিকিং করতে গেলে, ইংলিশে কথা বলতে গেলে ভার্বটা সাবজেক্টের পরেই রাখতে হয়, সাবজেক্টের পরেই ভার্বটা থাকে। আই গেট আপ, আই ব্রাশ, আই ওয়াশ, আই টেক, আই রিফ্রেশ, আই স্টার্ট, আই কাম ব্যাক। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব যদি আপনি ব্যবহার করতে পারেন, এক্সটেনশন বা বাকি যে অংশটা সেটা অটোমেটিক্যালি চলে আসে। দ্যাট ইজ দ্য পয়েন্ট, ইউ হ্যাভ টু ইউজ ইট। দেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। অর্থাৎ এটা তো প্রেজেন্ট সেন্সে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা মানে কি, আপনি প্রতিদিন কি করেন, অ্যাজ ইউজুয়াল আপনি কি করেন, আপনার ডে টু ডে লাইফের, রেগুলার লাইফের অ্যাক্টিভিটিস গুলো কি, ওয়ার্ক বা কাজগুলো কি, সেইটা আপনাকে ডিসক্রাইব করতে হচ্ছে। বাট আমি যদি এখন আপনাকে কোশ্চেন করি, যে এখন তো রাত 10:30 বাজে, তো ভাই বা ম্যাডাম, হোয়াট ডিড ইউ ডু টুডে, আপনি আজকে কি করেছেন, আজ সারাদিন আপনার কাজ কি ছিল, তখন এই কথাগুলো আপনি কিভাবে বলবেন, ইংলিশে কিভাবে স্পিকিং করবেন, জাস্ট ট্রাই টু থিঙ্ক ইট। প্রথমত আপনাকে যেটা করতে হবে, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু টেক আ সাবজেক্ট, সাবজেক্টকে আই, আমি করেছিলাম, সো আই। দেন ভার্ব, আমি কি করেছিলাম, আই গট আপ, I brushed, I prayed, I took, I came back। অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটা নিতে হবে কোথায়, সাবজেক্টের পর। তারপর দেখবেন ওই অবজেক্টটা অটোমেটিক্যালি চলে আসছে। যেমন, এবং এইভাবেই অতীতের যে কোনো টপিকের উপর, যে কোনো বিষয়ের উপর যখন আপনি স্পিকিং করতে যাবেন, যখন আপনি কথা বলতে যাবেন, তখন আপনাকে এটা করতে হবে। কি করতে হবে, ভার্বের উপর ফোকাস রাখতে হবে, সাবজেক্টের পর ভার্ব ইউজ করতে হবে। এবং আপনার টাইমিংটা কেমন, আমি পাস্টে কথা বলছি, সাবজেক্টের পর যে ভার্ব, ওই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এই জন্য আমি আপনাদের ভার্বের ফর্ম শেখাবো। ভার্বের ফর্ম নিয়ে অনেক কাজ আছে, আমি দেখাবো। শুধু টেন্সের স্ট্রাকচার জেনে রাখলে হবে না। আমরা যারা আছি আমরা অনেকেই শুধু টেন্সের স্ট্রাকচার শিখেই বসে থাকি, ভার্বের ফর্ম প্র্যাকটিস করি না, তো এটা করতে হবে। সো হিয়ার ইউ ক্যান সে, আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস। এটা একবার হবে। তো, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, গতকাল আমি খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। দেন আই ব্রাশড মাই টিথ, আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। তারপর আমার দাঁত ব্রাশ করেছিলাম এবং ফজরের নামাজের জন্য মুখ ধুয়েছিলাম এবং উজু করেছিলাম। সরি, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক হবে এটা, টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। বা এখানে আপনি আই হ্যাড মাই ব্রেকফাস্ট এটাও বলতে পারেন, হ্যাভ মানেও কিন্তু খাওয়া বোঝায়, তো এর পাস্ট ফর্ম হ্যাড দেওয়া যেতে পারে। দেন আই গট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM। তারপর আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই গট রেডি টু গো টু মাই অফিস আর কলেজ অ্যাট 9:30 AM। এরপর কি বলতে পারি আমরা, হেয়ার ইউ ক্যান সি, আই স্টার্টেড ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করেছিলাম, আমি আমার কাজ শুরু করেছিলাম। দেন আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। আই স্পেন্ট সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে আমি কিছু সময় কাটিয়েছিলাম। দেন আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। এই লার্নড বা এটা টিও ইউজ করতে পারেন, আপনি লার্নড ইংলিশ এটাও বলতে পারেন। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমানোর জন্য গিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। কি বলছে, দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। সো দ্যাট ইজ দ্য পার্ট। এরপর দেখেন, হোয়াট উইল ইউ ডু টুমরো, অর্থাৎ সময়ের পরিবর্তন করতে হবে। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, আমরা এই টাইমের চেঞ্জটা করতে পারি না। আপনি যখন বাংলায় একজনের সাথে আরেকজন কনভারসেশন করতে যাচ্ছেন, কমিউনিকেশন করতে যাচ্ছেন, একটা কথাকে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন টাইমে, বিভিন্ন সেন্সে কিন্তু আপনি বলছেন।
সেই টাইম মেনটেন করে ইনস্ট্যান্টলি যে ইংলিশে বলবেন, আপনি পারেন না। কেন পারেন না? কারণ ওই টাইম মেনটেন করে ইংলিশে কথা বলতে গেলে মূলত পরিবর্তনটা সাবজেক্ট বা অবজেক্টে আসে না, পরিবর্তনটা নিয়ে আসতে হয় আমাদের ভার্বের পজিশন, ওই টাইম অনুযায়ী। অর্থাৎ আমি বলছি যে আমি ভাত খাই, আই ইট রাইস। আমি যদি বলি আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। আমি ভাত খাবো, আই উইল ইট রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি যদি বলি আমাকে ভাত খেতে হবে, আই হ্যাভ টু ইট রাইস। আমাকে ভাত খেতে হয়েছিল, আই হ্যাড টু ইট রাইস। আমার আজ ভাত খাওয়ার কথা, আই এম সাপোজ টু ইট রাইস। এই যে একটা বাংলা খাওয়া কথাটাকে আমি যে বিভিন্ন টাইমে বলছি, এই টাইম অনুযায়ী যখন আমি এটাকে ইংলিশে কনভার্ট করছি, তখন ভার্বের যে প্রপার ফর্ম, ভার্বের যে কারেক্ট ফর্ম, এইটা আমি বসাতে পারি না ইনস্ট্যান্টলি। জাস্ট এই জন্য ইংলিশে কথা বলতে পারি না। এইটা করা শিখতে হবে। অর্থাৎ এইখানে কিন্তু আপনাকে তিনটা টেন্স, তিনটা ইনডিফিনিট টেন্স নিয়ে আমার আজকে সারাদিনের আলোচনা, এবং এই তিনটা ইনডিফিনিট টেন্সকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করে কিভাবে স্পিকিং করতে হবে বা প্রেজেন্টেশন দিতে হবে এখানে, সেটাই আমি দেখাচ্ছি। আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। এটা এভরিডে হবে না, টুমোরো, যে আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। আই উইল গেট আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি আমার দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি আমার মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উঁচু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করব। আই উইল ডু সাম এক্সারসাইজ, তারপর কি বলছে, আমি কিছু ব্যায়াম করব। এরপর কি বলছে, দেন আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করব। আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। আই উইল টেক মাই ডিনার এট 10 PM, আমি 10টায় আমার ডিনার করব। দেন আই উইল গো টু বেড ফর স্লিপিং এট 11 PM, আমি 11টায় বেডে ঘুমাতে যাব। দ্যাটস অল অ্যাবাউট মাই টুমোরোস অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। সো এই হচ্ছে টোটাল বিষয়। এখন আপনারা কি এই তিনটা সেন্সের যে প্রেজেন্টেশন, এটা একজনের একটা কমন, আই মিন অ্যান্সার, যে কোনো একটা ব্যক্তির অ্যান্সার এখানে দেওয়া আছে। এখন এইটার সাথে কিন্তু আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন বা আগামীকাল কি করবেন, এগুলো মিলবে না। তো এইটাকে মেইনটেইন করে আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। কেউ কি এটা করতে পারবেন? বুঝতে পারছেন আমি কি বলছি? আমার কথাগুলো সবাই, আমাদের সময়ের পরিবর্তন করা শিখতে হবে। আমরা ওইটা পারি না বলেই কথা বলতে পারি না। বলেন তো, যে কোনো একজন, আমি যদি আপনাকে বলি, হোয়াট ডিড ইউ ডু টুডে, হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস, হাউ ক্যান ইউ এক্সপ্লেইন ইট ফ্রম মর্নিং টু নাও? কে বলবেন? বলেন। হাসিনা বেগম বলতে পারবেন? হুম, এনিওন? কে বলবেন? নয়ন বলতে পারবেন? হ্যাঁ, আমি বলবো। জি স্যার। বলেন একটু শুনি, বলেন। স্যার আমাকে বলছেন? হ্যাঁ বলেন। বলবো। নাসরিন, হ্যাঁ বলেন। স্যার আমি বলবো স্যার, আমার একটা অপশন আছে। আচ্ছা, একটু ওয়েট করেন, সমস্যা নেই। হ্যাঁ নাসরিন বলেন। How are you all? I hope everyone is doing well. Today I will share with you my daily routine. I wake up early in the morning and I offer the Fajr prayer. Then I have my breakfast and brush my teeth. Then I get ready to go to the office. Then I leave for um, I leave for the office at 7:20 a.m. and reach the office at 7:50 a.m. After that, I start my work as a welfare officer. Lunch break at 1 p.m. to 2 p.m. At that time, I offer the Zohar prayer and have lunch. Then I resume my official work.
I offered the Asr prayer at 4:40 p.m. Then I resume my official work. I offered the Maghrib prayer at 6:20 p.m. and finish all my official work. After that, I have for the home at 7 p.m. and arrive at 7:30 p.m. Then I get fresh and cook dinner. Then I offer the Isha prayer and have dinner. Since I am doing masters, so I study for um, some time. Then I brush my teeth. Finally, I prepare the bed and go to sleep. Thank you, everyone. We will meet again on another topic, inshallah. Allah Hafiz. Thank you, but you have talked about present sense. I mean, what do you do every day? I told you to Sir, speak on past sense. সকালবেলায় নিজে নিজে আর কি করার চেষ্টা করছিলাম ওকে স্যার থ্যাংক ইউ Okay, that's good. Then, Nayan, Yes, sir. start your presentation. God is Almighty. Good afternoon, you all. My name is Noyon. I am all ready to share my feelings. I will try to something your daily activities. I got early in the morning. Then I brush my teeth. Then wash my face. Uh, for actually my God prayer, I do some exercise, then I prepare myself, take my breakfast. Then I ready to go to office at 7, 8 a.m. Then I start my work at 10 p.m. Then I take lunch time at 2 p.m. After that, I come back in my office 5 p.m. Then I spend some time with my family. I have dinner at 10 p.m. Then I go to my sleep 12 p.m. and that's all. Okay, so আপনারা তো সবাই প্রেজেন্ট সেন্সে বলছেন, আমি পাস্ট টেন্সে বলতে বলছি। Sir, assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হাসিনা বেগম। I want to say about it. What's your name? Abu Huraira. Okay, Abu Huraira. So please talk about your past activities. I mean, what did you do yesterday or today? Okay. Inshallah. Assalamu alaikum wa rahmatullah. All the phrases are due to Allah, who is the creator all of creations. Today, I will share my yesterday routine. First of all, I woke up for a.m. Then I made my bed. Then I entered my washroom. Then I brushed my teeth. Then I took preparation for the salad. Then I went to the mosque. Then I performed for the salad. Then I walked some time. Then I recited the Holy Quran, some time from the Holy Quran. Then I took my breakfast. Then I went to my office. Then I entered my office. Then I take preparation for my class. I spent about 6 hours in my office.
Then I came back uh, to my home. Then I take preparation. I took preparation for my juhur salad. Then I took my lunch. Then I took a rest. I took rest sometimes. Then I performed asu salad. Then I went to that field. Then I take I took preparation for Maghrib salad. Then I entered to the mosque. Then I performed Maghrib salad. Then I read. I read sometimes the books. Then I performed Isha salad. Then I took my dinner. Then I went to my bed to sleep. Okay, thank you so much. You have given a very wonderful presentation. বাট এই যে সব জায়গায় দেন বলছি, এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা আমি করাবো, আপনাদের টেনশনের কারণ নেই এখানে। আফটার দ্যাট, মোর ওভার, ফার্স্টলি, সেকেন্ডলি, কনসিকুয়েন্টলি, ইন দ্যাট ওয়ে, এই ধরনের লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে হবে, যাতে করে এই প্রেজেন্টেশন গুলো আরো স্ট্যান্ডার্ড হয়, আরো ভালো শোনায়। বাট ইনশাল্লাহ। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে পাস্ট ফর্মের ব্যবহার করতে বলছি, সেটা আপনি করার চেষ্টা করেছেন। দু একটা জায়গায় যদিও সমস্যা হয়েছে, টুক এর জায়গায় টেক এরকম হয়ে গেছে, তারপরে আপনি আপনার ব্রেনটাকে ইউজ করছেন, নিজে ভাবছেন, তারপর কথা বলছেন। সো দ্যাট ইজ কল্ড দ্য জেনারেশন, আই মিন generating, I mean you have generated idea from your own brain, and that is the point or things. If you go through that way, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। ইংলিশে কথা বলতে গেলে আহ, বা ল্যাঙ্গুয়েজটা ভালো প্রপারলি শিখতে গেলে আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। যারা একবার কথা বলা শুরু করবে, যারা একবার কথা বলতে পারবে, তাদের বারবার বলতে ইচ্ছা হবে, তাদেরকে আর কেউ থামায় রাখতে পারবে না। নিজের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে, নিজের ভিতরেই নিজের থেকে একটা প্লেজার কাজ করে, এবং এইটা থেকে সে আরো বলতে চায়, বলার চেষ্টা করে এবং পারে। বাট যারা শুধু শুনবেন, যারা শুধু বসে থাকবেন, তারা কখনোই ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারবেন না। ভাষা শিখতে গেলে কথা বলতে হবে, নিজের মুখ দিয়ে কথা বের করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে এই প্রেজেন্টেশন গুলো আমি দিয়ে দিব, দিলে আপনাদের নিজের এক্সপিরিয়েন্সটা মানে আরো একটু ডিটেলসে, আরো একটু ইনফরমেশন দিয়ে, নিজেদের যে ইয়েটা আছে, আই মিন হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট উইল ইউ ডু টুমোরো, নিজেদের এই এক্সপিরিয়েন্স গুলো আপনারা কি শেয়ার করতে পারবেন যদি আমি এটা দেই? আহ, এটা হচ্ছে বিভিন্ন সেন্স মেনটেন করে, অর্থাৎ নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। অ্যান্ড ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইট ইন আওয়ার নেক্সট ক্লাস। হ্যাভ ইউ আন্ডারস্টুড হোয়াট আই হ্যাভ সেইড? জি স্যার। ইয়েস স্যার। বুঝতে পারছেন? So, এইটা এইটা ইয়েস স্যার, ইয়েস স্যার। এইটা একটু করতে হবে, কারণ কথা না বললে, স্পিকিং না করলে কখনো ল্যাঙ্গুয়েজ ভালোভাবে ডেভেলপ করা যায় না। তো যাই হোক, আমি এখানে যেটা দেখাচ্ছিলাম এর ভিতরে এই যে নেগেটিভ ইন্টারোগেটিভের যে ব্যাপারটা ছিল, এটা আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দেই। দেখেন, আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এই 12টা স্ট্রাকচারের ভিতর 10টাতেই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব আছে। সো অক্সিলারি ভার্বের সাথে নট বসালে একটা বাক্য নেগেটিভ হয়ে যায়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে আনলে ইন্ট্রোগেটিভ হয়। আহ, দুইটা স্ট্রাকচারে থাকে না, সেটা হচ্ছে প্রেজেন্ট আর ফিউচার ইনডিফিনিট। যেমন আমি যদি বলি যে হি উইল ড্রাইভ আ কার, এর বাংলা অর্থ হচ্ছে যে সে একটা গাড়ি চালাবে। কথাটা বোঝেন, হি উইল ড্রাইভ আ কার মানে কি বললাম? সে একটা গাড়ি চালাবে, এটা ফিউচার ইনডিফিনিট। আমি যদি সে চালাবে না, হি উইল নট, এই উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট বলে। হি ওন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। এখন সে কি গাড়ি চালাবে? সে কি গাড়ি চালাবে, তখন ইংলিশটা এরকম হয়, উইল হি ড্রাইভ আ কার, উইল হি ড্রাইভ আ কার। সে কি গাড়ি চালাবে না? তখন আবার আমাদের এরকম হয়, ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। এইবার
এইটার সাথে আবার ডাব্লিউএইচ ওয়ার্ড অ্যাড করা যায়। এই যে লাস্টে যে দুটো কোশ্চেন আমি লিখছি এটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা তৈরি হয়, যে কোশ্চেনের অ্যান্সার বা উত্তরটা শুধুমাত্র ইয়েস অ্যান্ড নো দিয়ে কমপ্লিট করা যায়, তাকে ইয়েস নো কোশ্চেন বলে। অর্থাৎ উইল হি ড্রাইভ আ কার, ইয়েস আর নো, ওয়ন্ট হি ড্রাইভ আ কার, ইয়েস আর নো। বাট আমি যদি এখানে কোশ্চেন ওয়ার্ড লিখি, আমি যদি বলি যে হোয়ার উইল হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে, হোয়াই উইল হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে, হাউ উইল হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালাবে, হোয়েন উইল হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালাবে। এইটা আহ, আপনি যে ডাবল ইউএইচ ওয়ার্ড লিখতে ইচ্ছা হবে আপনার সিচুয়েশন অনুযায়ী সেই ওয়ার্ড ইউজ করলে আপনার ডাবল ইউএইচ যুক্ত কোশ্চেন তৈরি হবে। আমরা অনেকেই বিভিন্ন বিষয়ের উপর স্পিকিং করতে পারি, প্রেজেন্টেশন দিতে পারি, বাট ইনস্ট্যান্ট কোশ্চেন তৈরি করতে পারি না। এই কোশ্চেন প্র্যাকটিস করাটা খুব দরকার, খুব বেশি ইম্পর্টেন্ট। এখানেও আপনি যদি ওইভাবেই বলতে থাকেন যে হোয়ার ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালাবে না, হোয়াই ওয়ন্ট হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালাবে না, এটাই ভাবে হয়ে যায়। আর প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্সে কেমন হয় দেখেন, আমি যদি বলি হি, তখন এই ড্রাইভের পরিবর্তে ড্রাইভস হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, হি ড্রাইভস এ কার, অর্থাৎ এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। সো আমার মেইন ভার্বের সাথে তো নট বসানো যায় না, নিয়ম হচ্ছে বাইরে থেকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তো প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে। এই ডাজ হচ্ছে মূলত ডু ভার্বের প্রেজেন্ট, ডু ভার্বের থার্ড পারসন ফর্ম, বা এটাকে V5 ফর্ম বলে। মানে হি ডাজেন্ট, মানে ডাজ নট, হি ডাজেন্ট। এবার ওই ড্রাইভসটা আর ড্রাইভস থাকবে না, ওটা ড্রাইভ হয়ে যাবে, কারণ ওই ইএসটা ডু এর সাথে চলে আসতেছে। এই জন্য হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়, সে কি গাড়ি চালায়। তাহলে কি হবে, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না। তাহলে কি হবে, ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। তাহলে সে কোথায় গাড়ি চালায়, আপনি এখানে বলতে পারেন যে ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালায়, হাউ ডাজ হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালায়, হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়, ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার। সো এইভাবে আপনারা কিন্তু এগুলো লিখতে পারেন। এই পাস্ট টেন্সে কি হয়, ডিড বসে। আর পাস্ট টেন্সের স্ট্রাকচার কিন্তু আবার ডিফারেন্ট। এই পাস্ট টেন্স নিয়েই বেশিরভাগ স্টুডেন্ট প্রবলেম ফেস করে, কনফিউশন ফেস করে। বেশিরভাগ স্টুডেন্ট এই পাস্ট টেন্স নিয়েই ইংলিশে ইনস্ট্যান্টলি কোশ্চেন তৈরি করতে পারে না, ইভেন অ্যান্সারও দিতে পারে না। সো এই পাস্ট টেন্স সম্পর্কে ভালোভাবে একটা কনসেপ্ট কিন্তু আপনাদের রাখতে হবে। যেমন হি ড্রোভ হয়, ড্রাইভের পাস্ট হচ্ছে ড্রোভ। হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ হচ্ছে কি, সে একটা গাড়ি চালিয়েছিল। এখন আমি যদি বলি সে গাড়ি চালায়নি, হি ডিডেন্ট, অর্থাৎ ডিড নট ড্রাইভ আ কার, হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। হি ড্রোভ এ কার মানে কি বললাম, সে গাড়ি চালিয়েছিল। হি ডিডেন্ট ড্রাইভ এ কার মানে কি বললাম, সে গাড়ি চালায় নি। তো সে কি গাড়ি চালিয়েছিল, ডিড হি ড্রাইভ আ কার, ডিড হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। ডিডেন্ট হি ড্রাইভ আ কার, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, এর মানে কি সে কি গাড়ি চালায়নি, ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল, সে কোথায় গাড়ি চালিয়েছিল, ওয়ার ডিড হি ড্রাইভ আ কার, সে কেন গাড়ি চালিয়েছিল, ওয়াই ডিড হি ড্রাইভ আ কার, সে কখন গাড়ি চালিয়েছিল, ওয়েন ডিড হি ড্রাইভ আ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল, হাউ ডিড হি ড্রাইভ আ কার। সো এইভাবে আপনারা সেন্টেন্স গুলো তৈরি করতে পারেন। এই যে ওয়েটা আমি দিয়েছি এটা আপনারা খুব ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন, ইউজ করার চেষ্টা করবেন, এবং প্র্যাকটিসটা আমাদের করতে হবে। নেক্সট ক্লাসে আমি কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। বাট তার আগে আমি চাই এই তিনটা সেন্স, আই মিন হোয়াট ডু ইউ ডু এভরিডে, কোশ্চেন দিনটা কি বললাম, আপনি প্রতিদিন কি করেন, হোয়াট ইজ ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আই মিন হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডেস অ্যাক্টিভিটিস, আপনি গতকাল কি করেছিলেন, অ্যান্ড হোয়াট উইল ইউ ডু টুমোরো, আপনি আগামীকাল কি করবেন, আপনার আগামীকালকের কাজ কি হবে। এই তিনটা সেন্সের উপর আপনাকে ইংলিশ প্রেজেন্টেশন দিতে হবে, আপনাকে কথা বলতে হবে, দেন আমি কন্টিনিউয়াস বা পারফেক্ট টেন্স দেখাবো। আমি আজকের ক্লাসটা লং করব না, কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন। আমি এখনো ঢাকার বাইরে আছে, আমি আগামীকাল অফিসে ব্যাক করব। তো তারপর থেকে আরো ডিটেলসে আরো সময় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, ক্লাস নিব, দেখাবো। ইন্টারেক্টিভ কমিউনিকেশনও থাকবে, যেহেতু স্পোকেনের সেশনগুলো আমরা শুরু করছি। তো আজকে এই পর্যন্তই আমি রাখবো। আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে আমাকে একটু জানায়, দেন নেক্সট ক্লাস থেকে আমি ক্লাসে বসেই আপনাদের যে কোনো সমস্যা আমি সমাধান করব। তো যে কথাটা আমি বলছি, এটার পিডিএফ ফাইল রেকর্ডেড ক্লাস আমি প্রোভাইড করলে আপনারা একটু এগুলো পড়ে ফেলবেন এবং কাজগুলো একটু করে ফেলবেন, ঠিক আছে? কথা ক্লিয়ার, বুঝতে পারছেন যেটা বললাম?
একটু কাজগুলো কমপ্লিট করবেন। ওকে, তাহলে ভালো থাকেন। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।